নমস্কার। আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে জানেন আমাদের বহুদিন হলো এইখানে থাকা, এবার আমাদের ব্যাঙ্গালোর ফিরে যাওয়ার দিন চলে এসছে। তাই আর কি লাস্ট মিনিট শপিং একটু করে নেব, সে কারণে আজকে সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি রামতলা। এখন সন্ধে ওই ৭টা মতন বাজে। আমরা টোটো করেই যাচ্ছি, যেহেতু আমাদের বাড়ির থেকে খুব একটা বেশি দূরে নয়। আর জানেন আজকে না গেলে পরশু দিনই আমাদের বেরোনো রয়েছে, তাই আর কি বাধ্য হয়ে বেরোতেই হলো। আর এখানে এরকম জিনিসপাতি বা এরকম শপিং তো ওইখানে গিয়ে করতে পারবো না, সামনে পুজো রয়েছে, তাই আর কি চলে এসেছি। তবে জানেন গরমের জন্য এতদিন আসেনি। এখন এতই তাড়াহুড়ো রয়েছে যে আজকে না বেরোলে আর উপায় নেই। প্রথমেই যাচ্ছি পাঞ্জাবির দোকানে। সংগ্রামের জন্য একটা পাঞ্জাবি নেব, সামনেই তো পুজো আসছে। আর পাঞ্জাবি জানেন ওইখানে তো আমাদের এখানের মতন ডিজাইনের পাওয়া যাবে না, তাই আর কি পাঞ্জাবি নিয়ে নেব। জামা কাপড়ের শপিংটা ওখানে গিয়েই করব। পাঞ্জাবির দোকানে এসে জানেন সংগ্রামের আর কি পাঞ্জাবি দেখবো, এই ছোট্ট বাচ্চাদের অন্নপ্রাশনের পাঞ্জাবির সেট দেখে আমি সেই দিকেই মুগ্ধ হয়ে গেছি। আর এত ভালো লাগছিল, ছোট বাচ্চাদের কালেকশন রয়েছিল। আমি আবার জিজ্ঞেসও করলাম এ দাদাকে যে বাচ্চা ছেলের অন্নপ্রাশনের পাঞ্জাবির সেট রয়েছে, সেরকম কি ছোট বাচ্চা মেয়েদেরও অন্নপ্রাশনের শাড়ি সেট আছে নাকি? উনি বললেন হ্যাঁ আছে, তবে সেটা আর দেখা হলো না, যেহেতু আমাদের অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, হাতে একেবারেই সময় নেই। পাঞ্জাবি দোকান থেকে ফিরে এই যে এখানে একটা ফুলের দোকান বসেছিল, মায়ের পুজোর জন্য ফুল নিয়ে নিচ্ছি। কাটা তো অনেকটাই করলাম, এবার ভাবলাম এখানে এসেছি যখন রাম মন্দিরে রাম ঠাকুরের দর্শনটা করে যায়। এই যে ভেতরে ঢুকে পড়েছি, এখানেও জানেন অনেক বাজার দোকান রয়েছে। আর এখান থেকেও আমি কিছু কেনাকাটা করেছি, তবে সবগুলোর ভিডিও নিতে পারিনি, যেহেতু আমাদের হাতে একেবারেই সময় নেই আর অনেকটা রাত্রি হয়ে যাবে, সে কারণে আর সমস্ত জিনিসের ভিডিও নেওয়া হয়ে ওঠেনি। এখানে ঠাকুরের দর্শন করে আমরা বেরিয়ে পড়বো। মন্দিরের ভেতরটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে জানেন। আর এখানে যখনই আসি না কেন বেশ ভালো ভিড় থাকে, যেহেতু বাজারটাও রয়েছে আর এখানে ঠাকুরের দর্শনটাও হয়ে যায়, দুটো কাজ একসঙ্গেই হয়, তাই আর কি এখানে ভিড় বরাবরই থাকে। আমাদের বাড়ি ফিরতে বেশ ভালো দেরি হয়েছিল। আর জানেন পরের দিন আর ভিডিও নেওয়া হয়নি, সোজা তার পরের দিন সকালবেলায় বেরোচ্ছি, সেই ভিডিওটাই নিয়েছি। আমাদের গাড়ি চলে এসছে 8:30 নাগাদ। আমরা এখনই বেরিয়ে পড়ছি, যেহেতু আমাদের ট্রেনের টাইমিং রয়েছে 10:40। আর আমাদের বাড়ির থেকে হাওড়া স্টেশনটা খুব একটা বেশি দূরে নয়, ওই আধ ঘন্টা মতন। কিন্তু মাঝখানে যদি ট্রাফিক পাই, সে কারণে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আমাদের ছাড়তে মা যাচ্ছে, বাবা যাচ্ছে না, যেহেতু বাবা গরম একেবারেই সহ্য করতে পারে না। আর এবার আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, কতটা দেরি হবে না হবে তাই আর কি মাই সঙ্গে যাচ্ছে। ঢোকাবে নাকি গাড়ি, না বাইরে নামাবে? জানেন অনেকটা দিন থাকা হয়েছে, প্রায় 4 মাস আমরা ছিলাম। তবে আমি 4 মাস থাকিনি, 2 মাস আমার বাবার বাড়িতে থাকা হয়েছে আর 2 মাস হয়তো এখানে থেকেছি। আর মনটাও জানেন ভীষণ খারাপ লাগছে। এখানের মা বাবাও জানেন একা দুজনে থাকে তো, আর আমরা এলে বা বোন এলে মানে আমার ননদ এলে বাবা মা খুবই আনন্দে থাকে, কিন্তু যখনই যাওয়ার সময়টা হয়ে যায় বিশেষ করে বাবার খুব মন খারাপ হয়। সেই জন্য জানেন বাবাকে নিয়ে আসা হয়নি, কারণ বাবা প্রচন্ড ভেঙে পড়ে। এটাও একটা মূল কারণ যে বাবাকে নিয়ে আসা হয়নি। প্রসাদ দেওয়া শুরু না, কিন্তু পেপারে দিচ্ছে সব জায়গায় সরকারের তরফ থেকে মানে ফ্রিতে প্রসাদ। যেদিন এখানে এসেছিলাম সেদিন ছিল কত আনন্দ, কত উত্তেজনা, ইচ্ছে হচ্ছিল কতক্ষণে গিয়ে বাড়ি পৌঁছয়। তবে আজ জানেন এতটাই মনটা খারাপ হয়ে যাচ্ছে, ফিরে যাচ্ছি। এবার ওইখানে গিয়ে জানি না কতদিন লাগবে আমার মনটাকে মানাতে বা মন বসতে ওখানে গিয়ে। এখানেও যে এতদিন ছিলাম, হই হই করে দিনগুলো একেবারে কেটে যাচ্ছিল।
একসঙ্গে বসা, গল্প করা, খাওয়া দাওয়া এ সমস্ত নিয়ে জানেন আমি খুব একটা ভিডিও দিতে পারিনি সে সময়। মনটাই হতো যতদিন এখানে আছি বেশ আনন্দ করেই কাটায়, তারপরে তো ওইখানে গিয়ে সেই একঘেয়েমি জীবনযাপন। এটা কি ঘাট মা? ওই যে পাঁচ দেখা যাচ্ছে রামকৃষ্ণপুর, রামকৃষ্ণপুর তো তেমন ওই যে দেখা যাচ্ছে লঞ্চটা, ওই লঞ্চটা সব ফিস্ট করে, যারা লঞ্চে ফিস্ট করে একসঙ্গে 20-25 জন, ওই লঞ্চটা ভাড়া নিয়ে। আর ওর পাশে মেটাপুর পর্যন্ত যায়, আর এই পাশে দক্ষিণেশ্বর পর্যন্ত যায়, আপ ডাউন করে ওই জলের মধ্যে ফিস্ট। সুন্দরবনের জাহাজ ওখান থেকেই যত ছাড়ে। এখান থেকেই ছাড়ে? হ্যাঁ, ওই যে ওপারে বাবুঘাট। তাহলে ক্যানিং যেতে হয় না, এখান থেকেই ছেড়ে দেয়? এখান থেকে ছাড়ে, ক্যানিংয়েও গেলে আপনি পাবেন, আর এখান কিছু থেকে লোক ক্যানিংয়ে গিয়েও যায়, তখন একটু ভাড়াটা কম পড়ে। রাস্তাতে আমরা খুব একটা ট্রাফিক পাইনি, সময় মতনই হাওড়া স্টেশন পৌঁছে গিয়েছি। এই যে গাড়িটাকে পার্ক করে দিয়েছি, এবার আমরা কুলি দেখে নিচ্ছি, যেহেতু আমাদের লাগেজ জানেন অনেকগুলোই রয়েছে, নিজেদের পক্ষে নিয়ে যাওয়া সম্ভব নয়। এই যে দেখতে পাচ্ছেন হাওড়া স্টেশন, একদিন এটাতেই এসেছিলাম, আজকে ফিরে যাচ্ছি। আর জানেন আজকের ওয়েদারটা বেশ ভালো মেঘলা করে রয়েছে, কিন্তু মেঘলা হলে হবে কি, গরম কিন্তু কিছু কম নেই, বেশ ভালো গরম রয়েছে। এখন এই 9:20 মতন বাজে, আমরা পৌঁছে গিয়েছি স্টেশনে। তারপরে জানেন কাণ্ড হয়েছে এক, স্টেশনে এসে পৌঁছালাম আর এখানে দেখাচ্ছে যে ট্রেন 2 ঘন্টা লেট। আমাদের 10:40-এর ট্রেনের টাইম রয়েছিল, আর এখন দেখাচ্ছে 12:40। এসে তো বেশ খারাপ লাগছে, যেহেতু আমরা খুব তাড়াতাড়ি করেই এলাম, যদিও জলখাবার খেয়ে এসেছি, কিন্তু তাও খুব তাড়াহুড়ো করেই এসেছি, আর এখানে এসে এতটা লেট আর এতক্ষণ বসতে হবে সেই ভেবেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। তার থেকে তো বাড়িতেই বসলে পারতাম। তারপরে জানেন 12:40 তো টাইম ছিল, আবার পরে লেট হয়ে গিয়ে বলে সেই 2:30 বেজে যাবে। তখন আমাদের খুব জোরে খিদে পেয়ে যায়, আর স্টেশনের সামনেই একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে আমি আর সংগ্রাম করে খেয়ে নিই। মা আর বসেনি, মা অনেকটা আগেই চলে গিয়েছে বাড়ি, যেহেতু বাবা ওখানে একাই আছে সেই জন্য মা তো চলে গিয়েছে, আর ভালোই করেছে মা চলে গিয়েছে। ট্রেন জানেন 4 ঘন্টা লেট হয়ে গিয়েছে। এই যে এখন প্রায় 2:35 মতন বাজে, এখনো ট্রেন আসেনি, তবে আসছে, কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাবে। দেখতে পাচ্ছেন স্টেশনে কতটা ভিড় রয়েছে, আর সমস্ত মানুষজন ক্লান্ত হয়ে পড়েছে। বা হবে না বলুন, কোন সকাল থেকে বেরোনো, আর সবারই তো দূরে যেতে হবে, তাই একটু তাড়াতাড়ি এসে পৌঁছেছে। কত লেট হয়ে গেল। এসমিস ট্রেনটা ছাড়লো 3:30 নাগাদ, বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছে। সব মানুষ জানেন অস্থির হয়ে পড়েছিল লাগেজগুলো নিয়ে, যেহেতু আগে যদি ট্রেনটা এসে পড়তো মানুষ আস্তে আস্তে করে নিজেদের লাগেজগুলো গুছিয়ে নিত। এখন কি হয়েছে, একসঙ্গে সবাই মিলে ওঠা, আর সবার এতগুলো করে লাগেজ, এগুলো গোছগাছ করতে অনেকটা সময় লেগে গেল, তাই আর কি সবাই ভীষণ টায়ার্ড। তারপরে জানেন সংগ্রাম জিজ্ঞেস করলো যে এতটা দেরি কেন হয়েছে, ওনারা বললেন টেকনিক্যাল প্রবলেম ছিল। এই ট্রেন লেট হওয়ার জন্য জানেন ট্রেনের খাবার দাবার সমস্ত কিছু লেট হয়ে গিয়েছে। দুপুরের খাবারটা দিয়েছে প্রায় 5টা নাগাদ, আমরা ভালো করেছিলাম যে খেয়ে নিয়েছিলাম স্টেশনে। আবার রাত্রি ডিনারটাও দিয়েছে জানেন 11টায়। পরের দিন সকালবেলা রাস্তাময় দেখুন সবুজে ঘেরা হয়ে রয়েছে, এখানে ধান চাষ হচ্ছে মনে হয়। বৃষ্টি বেশ ভালো হয়েছে, চারিদিকে জলে থই থই করছে, ভালো লাগছে এখানে ঝলমলে রোদটা দেখে। তবে জানেন আমাদের ক্লান্তিটা একেবারেই কেটে গিয়েছে, রাত্রিবেলায় খুব ভালো ঘুম হয়েছে। ওই যে বলে না যে ক্লান্তি থাকলে কি বিছানায় ঘুমাচ্ছি, কোথায় ঘুমাচ্ছি সেসব ম্যাটার করে না। ঝলমলে একটা রোদ, সুন্দর সকালটা চাটা খেয়ে নিয়েছি, এবার আপনাদের পরে ভালো ঘুমের পরে একটা ফ্রেশ মনে হচ্ছে, আর এনার্জিও পাওয়া যাচ্ছে, সঙ্গে সুন্দর ঝলমলে সকাল। বৃষ্টি হয়েছে মনে হয় রাত্রিবেলায়, কালকে তো খুব মেঘলা করেই ছিল, আর এখন বৃষ্টি হয়ে বেশ চারদিকটা জলে ভর্তি,
পুরো ক্ষেতগুলোতে, আর একটা ঝলমলের সকাল। আমাদের এখন ব্রেকফাস্ট খেয়ে ঘুম পাচ্ছে তোমার? লাঞ্চ 2টো বেজে গেল, এখনো খাবার দিয়ে যায়নি। কালকে ট্রেনটা লেট করেছে বলে সব কিছুই লেট হচ্ছে। কালকে থেকে খাওয়া দাওয়া সমস্ত কিছুই লেট। কালকে রাত্রে ডিনার হ্যাঁ 11:30টায় আমরা পেয়েছি। এখন 2টো বেজে গেছে, এখনো খাবার দেয়নি। ব্রেকফাস্ট তাও কম্পারেটিভলি ঠিকঠাক ছিল। 8টা 8:30 দিচ্ছিল ব্রেকফাস্ট। যে এটা কি নদী? গোদাবরী। গোদাবরী। তোমার খিদে পাচ্ছে? হ্যাঁ 2টো বেজে গেছে, খিদে পাবো না? জোরে খিদে পাচ্ছে, আর থাকতে পারছি না। আর ট্রিপটা কেমন? ট্রিপটা তো মনে রাখার মতো, এরকম কখনো লেট হয় না। 6 ঘন্টা লেট চলছে। এটা মনে রাখার মতন। পৌঁছাবো প্রায় মনে হয় 10টা বেজেই যাবে। দেখাচ্ছে তো এখন ওই 8টা 58। স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে 9টা 9:30। বাড়ি ঢুকতে ঢুকতে মনে হচ্ছে 10টা থেকে 10:30 বেজে যাবে। যে এতক্ষণে আমাদের দুপুরের খাবার এসছে, প্রায় এখন 3টে মতন বাজে। ওই যে বললাম কাল থেকে সমস্ত কিছু লেট হচ্ছে। ভেবেছিলাম যে রাত্রিবেলায় কিছুটা হলেও মেকআপ করে দেবে, তা নয় আবারও লেট। 6 ঘন্টা লেট চলছে। তবে একটা খুব ভালো হয়েছে, কেয়ারপুরমে স্টপেজ নেই, তবে কেয়ারপুরমে দাঁড়িয়ে গিয়েছে। এখন ওই 9টা মতন বাজে। এটা যদি আমাদের এসএমভিটিতে দাঁড়ানোর কথা ছিল, সেখানে যদি যেতাম তাহলে হয়তো 9:30 10টা বেজে যেত। কেয়ারপুরম থেকে আমাদের বাড়ি একেবারেই কাছে, ওই 5.5 থেকে 6 কিলোমিটার মতন। বাড়ি পৌঁছে গিয়েছি, আর এই ড্রাইভার দাদা লাগেজগুলো তুলে দিতে আমাদের সাহায্য করে দিচ্ছেন। রাত্রিবেলায় ঘরটা পরিষ্কার করেছিলাম, অনেকটাই তো নোংরা হয়েছিল। বাইরেটা প্রথমে জল দিয়ে ধুলাম, কিন্তু পরিষ্কারই হয়নি। আবার না দিলে ফ্লিপকার্ট থেকে কিছু গ্রসারি অর্ডার করা হয়েছে, খুবই সামান্য, যেহেতু রাত্রিবেলায় একটু যাব স্টার বাজারে। তো এখন যেটুকুন দরকার সেটুকুনি অর্ডার করে দিয়েছে। ঘরের সমস্ত পরিষ্কার টরিষ্কার করে স্নান সেরে চলে এসেছি ছাদে। জামা কাপড় অনেকগুলোই কাঁচা হয়েছে, সেগুলোই ছাদে মেলে দেবো। তো প্রথমে তারটাকে পুছে পরিষ্কার করে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা হাওয়া, যেরম হাওয়া দিচ্ছে সেরমই জানেন ঠান্ডা ওয়েদার। রাত্রেবেলায় যখন এখানে স্টেশনে নামলাম না, একেবারে ওয়েদার চেঞ্জ। ওইখানে যেরম বিভৎস গরম ছিল, এখানে তেমনি ঠান্ডা। এখানে জানেন রাত্রিবেলাতে পাখা চালাতে তো লাগেই নি, সঙ্গে আবার জানেন একটা ব্ল্যাঙ্কেট ঢাকা নিতে হয়েছে, এতটাই ঠান্ডা ওয়েদার। ব্যাঙ্গালোরের ওয়েদার সত্যিই অন্যতম। দেখুন সেখানে কত গরম ছিল, আর এখানে দেখুন কতটা ওয়েদারের পরিবর্তন। একে জানেন ব্যাঙ্গালোরকে বলা হতো যে এয়ার কন্ডিশন সিটি। সত্যি কথাই তাই। একদম যেমন এসিতে বসলে আপনার ঠান্ডা লাগে, হালকা একটা ব্ল্যাঙ্কেটও শোয়ার সময় লাগে, সেরকমই লাগছে জানেন। কত তাড়াতাড়ি হয়ে গেছে। হ্যাঁ আজ এত সমস্ত কাজ করার পর ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি, তাই বিশেষ কিছু রান্না করিনি। আলু সেদ্ধ, ডিম ভাজা, মুসুরির ডাল আর পাকা আম। আজকে তো বাজার তেমনভাবে করা হয়নি, তবে সন্ধ্যেবেলাতেই বাজার যাব করতে স্টার বাজারে। এই যে সন্ধ্যেবেলায় চলে এসেছি স্টার বাজার। এটা তো আমাদের বাড়ির থেকে খুবই কাছে, ওই হাঁটা পথে 5 থেকে 7 মিনিট। আর এটা জানেন স্টার বাজারটা ওপেনিং হয়েছে আমরা যখন ছিলাম না, মানে আমরা আসার পর আজ প্রথম এখানে বাজার এসেছি। এইখানে জানেন ওপেনিং যখন হয়, ওর বন্ধুরা অনেকেই খবর দিয়েছে যে খুব সস্তাতে পাওয়া যাচ্ছে আর খুব ফ্রেশ সবজি আছে সকালবেলায়। তবে আমরা তো সকালে আসতে পারিনি, সন্ধ্যেবেলায় জানি না কেমন সবজি টবজি পাওয়া যাবে। শপিং কমপ্লেক্সের জায়গাটা হয়তো আপনারা সবাই চিনতে পারছেন, কারণ বাড়ি যাওয়ার আগে আমি বহুবার এখানে এসেছি। এটা হচ্ছে মোনার্ক অ্যাকোয়া। তবে সেই সময় এই স্টার বাজার বা এর উপরেই যে জুডিওটা হয়েছে কাজ চলছিল, তখনও খোলেনি।
মাসখানেক হয়েছে খুলেছে। আর সত্যি কথাই তাই, সকালে এলে খুব ভালো হতো। এখন প্রায় সবজি বিক্রি হয়ে গিয়েছে, কয়েকটা মাত্র বেঁচে আছে। সেগুলোর মধ্যেই আমরা কিছুটা করে নিচ্ছি, দেখা যাক। আগামীকাল তো রবিবার, কালকেও তো সকালবেলায় আসবে উইকেন্ড, মানে শনি রবিবারটা প্রচণ্ড ভিড় থাকে এখানে। যে কোনো মলেই আপনি যাবেন, শনি রবিবারে ভীষণ পরিমাণে ভিড় থাকে। উইকেন্ডে তো মানুষজন সবাই বাজারপত্র করে। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।